لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কি তোমার দিবানিশি অন্তরে জ্বালা তোমায় যদি দেখতাম স্বপ্নে পুরাই যাইতো সকল জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলে মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলে দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া अपने बिने की लब होबे ए धराते आशिया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله أسيا كلب من كلام
ফেরাউন দিল তারে কত জ্বালা আসিয়া খেলা তাদের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা আসিয়া বলে সর্বনা কালমা আসিয়া বলে সর্বনা কালমা মরণ যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর নামটি মৌলার নামটি না জপলে দিল তো জিন্দা হইবে না আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 একটু হাম করে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 গজবে খোয়ার সবক লৌটা আল্লাহর জিকির করে তারা গজবে খোয়ার সবক লৌটা আল্লাহ জিকির করে তারা মানুষ ইয়া আমরা আল্লাহ জিকির করে না মানুষ ইয়া আমরা আল্লাহর জিকির করে না আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 মুসা নবী পাহাড়ে আল্লাহ হুরজি জিকির করে মুসা নবী পাহাড়ে আল্লাহ হুরজি জিকির করে পাহাড় পুরা সুরমা হইল মুসা কেন পড়ল না আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে ইসলামী জলসায় আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এনেছেন। এজন্য একবার সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এরকম ভাবে কোনো প্ল্যান ছিল না, মাইকেলও করা হয় নাই, অনেকে জানে না। হঠাৎ করে মাইক বাজলে মানুষ একটু অবাক হয়ে যায়, ঠিক কিনা? আসলে ইসলামী জলসা এটা প্রত্যেকটা বাড়িতে করা উচিত, উত্তম। কারণ এই বাড়িরও একটা কি আছে, মালিক আছে, এই বাড়িরও খাজনা আছে। এজন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যদি মহব্বত করেন, যে রাসূলের তরিকাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আমরা চেষ্টা করব আজকের এই ইসলামী জিকির মাহফিলের জলসায় আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার জন্য তৌফিক দান, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন আল্লাহর প্রেমের কারণে। কিসের কারণে? আল্লাহর প্রেমের কারণে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে আল্লাহ মানুষ বানায় প্রেমেরই কারণে। আল্লাহ মানুষ বানাইছে কিসের কারণে? প্রেমের কারণে। আল্লাহর সাথে প্রেম করার জন্য, অন্য কারোর সাথে না। শয়তানের সাথে প্রেম করলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, কে ঠিক কিনা? কথা বলে। আর আল্লাহর সাথে প্রেম করলে লাভ হবে, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাবা পাগল মাবুদের জন্য, জগৎ পাগল কাবার জন্য। কিসের জন্য? জগৎ পাগল কাবার জন্য। কাবা পাগল মাবুদে, মাবুদ পাগল রাসূলের জন্য, রাসূল পাগল উম্মতের। একবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি রাসূল পাইলাম, যে রাসূলকে পাইলাম, আমার রাসূল 90 বছর হায়াত পাইছেন। কত বছর? কথা বলেন, কত বছর? 27 বছর কাটাইছে কোথায়? মিরাজে। 63 বছর দুনিয়াতে। অনেকে বলবে যে হুজুর আবার কয় কি রে, 90 বছর সারা জীবন বুঝাইলাম 63 বছর, এখন হুজুর কইতাছে 90 বছর। 27 বছর যে মিরাজে কাটাইছিল ওইটাকে ধরা যাবে না? এই 63 বছর জিন্দেগি রাসূল খালি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদে গেলেন। রাসূলের আহলে বায়াতরাও রাসূলের উম্মতের জন্য কেঁদে গেলেন, কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর আমরা সেই রাসূলকে রাসূলের মহব্বত আমাদের ভিতরে নাই, রাসূলের আহলে বায়াতের মহব্বত আমাদের ভিতরে নাই। কয়েকজনে বলে রাসূলের মেয়ে আমাদের বই নয়। কি হয়? কথা কন না, কেন বই না? নাউজুবিল্লাহ কন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুন জান্নাতে মা ফাতেমাকে কখনো মা ছাড়া ডাকতেন নাই, মা ছাড়া ডাকতেন নাই। বাবারা কিন্তু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যদি শুনে মেয়ে কষ্টটা আছে, বাবা সেখানে নাই, দূর পেরে চলে যায়। বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আর বেশি ভালোবাসার কারণ তিনি ছিলেন খাতুন জান্নাতে, সকল নারীদের সর্দার ছিলেন জান্নাতে। সকল বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সে আহলে বায়াত মানতে চাই না, আর আমরা আমি রাসূলের আশিক। যে রাসূলের আহলে বায়াতকে না মানবে, যে রাসূলের তরিকাকে না মানবে, সে কখনোই রাসূলের আশিক হতে পারে না। কথা কিন্তু বুকে হাড় আছে দেখে বলি, নাহলে কিন্তু বলা সম্ভব না। আমাদের এলাকায় কিন্তু এই সব ওয়াজ কিন্তু চলে না, ঠিক কিনা?
ওই খানকায় আমরা বসি, ওই খানকায় যাওয়ার হয়, কিন্তু বাইরে আমাদের এসব মাহফিল আমরা করার সাহস পাই না, আমরা এতটা দুর্বল। তরিকাতের লোক যদি দুর্বল হয় তাহলে আর শক্তিশালী কি হবে? তাহলে আল্লাহ রাসূলের তরিকা কি দুনিয়া থেকে উঠে যাবে? সন্তানের কারণে কি বাবার বদনাম হয় না? হয় কি না? ঠিক কিছু মরিদানের কারণে পীরের বদনাম হয়। কি হয়? এক লোক বলতেছে অমুক জায়গায় ভণ্ড, আবার সে যখন মানুষের কথা শুনছে তার সাথে সাথে তাল মিলেছে, যখন ওই জায়গায় গেছে যার পর দেখে না, যা শুনতে তা সম্পূর্ণ উল্টা। এজন্য মানুষের কথা বিশ্বাস করতে হবে না, নিজের চোখে দুনিয়াকে দেখে বিশ্বাস করতে হবে। কোনটা? কথা বলে না কেন? একজন আপনার বলতেছে কেউ তোমার কান নিয়ে গেছেন, কানে হাত দেবেন না কেউ পিছিয়ে ধরবে? কানে হাত দিবেন না, ওই কাকের পিছিয়ে দৌড় পারবে। কানে হাত দিয়ে দেখা লাগবে না কান আছে কিনা। একজন বলছে যে কাকে তোমার কান নিয়ে গেছে, তুমি কাকের পিছিয়ে দৌড় শুরু করছো, আগে আদা দেখলা না কান আছে কিনা। ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়া, কোরআনের আয়াত, বানাই না কোনো আয়াত না। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমাদের আছে কিনা? না। আপনাদের নাই? আছে। আমাদের আছে কিনা? এখানে যদি কই একজনে যদি কই বাগান দিয়ে এক লাইটে যাও, ও তো শেষ। আল্লাহ নিজে বলতেছেন আলা ইন্না আউলিয়া, আমার ওলিদের কোনো ভয় নাই। আর যদি কেউ ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওলিদেরকে দুশমন বানায় না, সেজন্য আমি আল্লাহর সাথে জিহাদ করে নমরুদ পারছেনি। হ্যাঁ, আর আমরা তো সাধারণ মানুষ। সারা বিশ্ব যে শাসন করছে নমরুদ, সে আল্লাহর সাথে যুদ্ধ করে সামান্য একটা ন্যাংরা মশার কামড় খেয়ে মারা গেছে। এজন্য আল্লাহ রাসূলের মহব্বত মুখে না, অন্তরে আনতে হবে। কোথায়? অন্তরে, এই কলমের ভিতরে আনতে হবে। আর আজকে তো আমাদের ভিতরে জিকির নাই। ওই একজনে জিকির করলে তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, এ পাগল হয়েছে, আল্লাহর পাগল। হে পাগল হয়েছে রাসূলের পাগল, সে পাগল হয়েছে ওলিদের পাগল। এজন্য সে তাকে যে পাগল বলে, সে অবশ্যই জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ বলা আছে যে জিকির এরকম ভাবে তুমি জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে। তাহলে জিকির করতে হবে কিনা? জিকির করতে হবে। জিকিরও করতে হবে, দুরূদও পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার রাসূলের উপর একবার দুরূদ পাঠ করলো, কয়বার? কয়বার? তার উপর আল্লাহ 10 বার রহমত নাযিল করেন। সকলে সুবহানাল্লাহ। বলছেন যে এক ওয়াক্ত নামাজ পড়লে তার উপর 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেখা হয়। আসেনি? এটা শুধু আছে মক্কা আর মদিনায়। এক ওয়াক্ত নামাজ পড়লে 500 আর 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, এছাড়া আর কোনো জায়গায় নাই। এজন্য রাসূলের দরুদ পড়তে হবে। কে কি বললো তার কথা শুনে কি আমার চলবে? একজন বলতেছে তুমি কামাই রুজি করো না, আর আপনি কামাই রুজি না করলে কি আপনি না খেয়ে করবেন না? তার কথা শুনলে কি আপনি কামাই রুজি বন্ধ করে দিবেন? ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবেন না। তাহলে আরেকজনের কথা শুনে আপনি কেন রাসূলের দরুদ পড়া বন্ধ করেন? আরেকজনের কথা শুনে আপনি কেন জিকির করা বন্ধ করছেন? উত্তর আছে বাবা, উত্তর কিন্তু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে রাসূলের জামানায় যেমন রাসূলের চতুর্দিকটা ছিল কাফের, ঠিক তেমনি ওলি আউলিয়াদের জামানায় থাকবে কিছু মুনাফিক। তারা আপনার সামনে এসে এরকম ভাব লইব, সে মনে হয় যে তার নগের একজন, আবার কোনটা সরে দেয়া শুরু করবো তার গিবাত। কি করবে? গিবাত শুরু করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তরিকতে সঠিক বুঝদান সকল বলে আমিন। আর আরেকটা কথা বলি যে আমাদের যারা ভাই বেরাদার ছেলে সন্তানরা প্রবাসে সৌদি যায় না, সৌদি যায় কিনা? সৌদি আরবে থাকে। কি বলে
কয় যদি ওই ছেলের বাবা তরিকা নিয়ে থাকে তাহলে বাবা ফোন দেখায়, আব্বা কি বাবা, যে তুমি আজকে তার পীরের দরবারে যাইও না। কিসে যায় না? অলির দরবারে যাইও না। কে বাজার? কয় সৌদি আরবে কোনো অলি নাই, পীর নাই। কি নাই? অলি নাই, পীর নাই। যেখানে রসুল নিজে আছে সেখানে অলির দরকার আছে? যেখানে রসুল নিজে আছে সেখানে কোন পীরের দরকার আছে? তা রসুল বলতেছে যে আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি যেহেতু পূর্ব প্রান্তে যাইতে পারি নাই, তার পূর্বে প্রান্তে যাবে সাহাবায়ে কেরামরা, পূর্বে প্রান্তে যাবে আল্লাহর ওলি। এই বাংলা জমিনে ইসলাম আছে কারা? আল্লাহর ওলিরা। মসজিদ, মাদ্রাসা সব আল্লাহর ওলিরা দখল করে বসে আরেক লোক। আপনার জমি যদি আপনার আরেকজনে দখল করে বয়, আপনার কেমন লাগবে? ভালো লাগবে না? আপনার এই জায়গা যদি দখল করে নিয়ে যায় আমার এই ভাই, আমার জায়গা যদি সে নিয়ে যায়, তাহলে তার সাথে আমার লাগবে না? এজন্য অলিরা আনলো মসজিদ, অলিরা আনলো মাদ্রাসা, আর আমরা মসজিদে যেতে চাই না। আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়ার সুযোগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, যে এই জন্য আমি বেশি কথা বলবো না। এখানে মেহমানরা আসছেন, দৌলাদিয়া পাক দরবার শরীফের বর্তমান বদেশিন পীর কেবলা যান। আমি ওখানকার বর্তমানে ইমাম ও খতিব এবং দরবারের দায়িত্বদাসী। সকলে একবার বলি না আলহামদুলিল্লাহ। খুব যে লাইনে পড়ালেখা করছি সেই লাইন থেকে অন্য লাইনে গেছি। অনেকে অনেক কথা বলে, কারো কথায় কান দেয় না। বাবা, তোমার রাস্তায় তুমি চলতেছো, আমার রাস্তা আমি। তোমার রাস্তা যদি হয় জান্নাতি, চলো তুমি। আমি যদি মনে করি আমার রাস্তা জান্নাতি, আমি আমার রাস্তায় চলতেছি। তোমার কথা শুনে তো আমি আমার কাজকর্ম বন্ধ করতে পারি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যে উম্মত একটা সুন্নাত কায়েম করবে, আমার যে উম্মত আমার তরিকা মেনে চলবে, কাল কিয়ামতের দিন আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে না? এজন্য বেশি বেশি দেখে আমাদের ভিতরে আদব কম, বেদব বেশি। কি কথা মিথ্যা বললাম? 5 মিনিট ডিস্টার্ব করবো আমি, তারপর ছেড়ে দেবো। আদব কম, বেদব বেশি। এটার মূল কারণ কারা জানেন? গার্জিয়ান। কি কারণ? আমরা যখন বাড়ির ভিতরে ঝগড়া করি, কি করি? গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি। বাড়ির ভিতরে যখন স্বামী স্ত্রী ঝগড়া করি, ওই ঝগড়াটা কিন্তু সন্তান শুনে। আর আপনি যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করতেছেন, এটাও কিন্তু সে শিখতেছে। আস্তে আস্তে সেও বেদবে পরিণতি হবে। এজন্য বাবারা, আগে আমাদের ভিতরে ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। আমরা ওলির দরবারে যাব, ওলির দরবারে দেখব, তারপরে হলো সমালোচনা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমাদের যে এলাকা, আমরা দুই তিনজন লোক আছি অত দূরে বায়াত, অনেকে চন্ডপাড়া, আটকুশি, অনেকে জায়গায় মুরিদ হইছে। এজন্য বাবা, যে বায়াত অবশ্যই গ্রহণ করা লাগবে। কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। তরিকা ছাড়া কিন্তু চলা যাবে না। শান্তি নাই, শান্তি পাবেন না, কোন জায়গায় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা তরিকতের ভিতরে ঢুকছি, তাদেরকে শরীয়ত, মারফত, হাকিকত সবকিছু মেনে চলার তৌফিক দান করুন। সকল বলে আমিন। এবং যারা ঢুকে নেই, বুঝাবেন, আগে নিজেদের পরিবারকে তরিকতের জ্ঞান দেবে। যখন আপনার পরিবার আস্তে আস্তে কিন্তু এভাবে তরিকত বাড়ে। এছাড়া কিন্তু আপনার পরিবারে আপনি একলাই তরিকা নিয়ে আর ব্যক্তিরে পাড়া দিলেন অন্য রাস্তায়, তরিকা কিন্তু বাড়বে না। এজন্য আমাদের এলাকায় বেশি বেশি এসব চালাইতে হবে। মিলাদ ক্যাম্প করতে হবে। মিলাদে দাওয়াত দিছেন, আপনি বাড়িতে মিলাদ পড়াবেন, আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, এই দোয়াই তো চলে নাকি? হ্যাঁ,
এই দোয়াই তো চলে, এটাই চলে। রসুলের দরুদ নাই, মহব্বত নাই, চোখের পানিও নাই, দোয়াও কবুল হয় না, ওই শেষ নাকি? এজন্য যদি ভিতরে ঈমানকে মজবুত রাখেন, যদি আপনার ভিতরে ঈমান ঠিক থাকে, তাহলে আপনি দ্বিতীয়বার এই ভুল করবেন না। 500 টাকা খরচ হয়, নিয়ে আসেন দরবার থেকে, একজন মৌলানা নিয়ে আসেন, সুন্দরভাবে মিলাদ কিয়াম করে সুন্দরভাবে মন্দির খুলে করান, কোনো সমস্যা নাই। এজন্য বাবা আগে নিজেদেরকে ঠিক হতে হবে। আমরা যখন সাহস করে দাঁড়াবো, তখন আমাদের সামনে কিন্তু বাতাসের মতো সব উড়ে চলে যাবে। তরিকতার লোকদের এত পাওয়ার, এত স্পিরিট। আমার কথায় কি কষ্ট পাইলেন? কষ্ট যদি পায় থাকেন বাবা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কথাটা একটু করা। অনেকে ওয়াজ করে কান্দায় ফেলায়, আমি পারি না। অনেকে ওয়াজ করে সুন্দর সুন্দর কথা কয়ে হাসায় ফেলায়, আমি হাসাইতেও পারি না। আমি কথা বলি হলো যে কথাগুলো তরিকতের মানুষদের ভিতরে ভুল আছে, যে কথাগুলো আমাদের সমাজের ভিতরে ভুল আছে, সে কথাগুলো বলার চেষ্টা করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবেন, আমি যেন আরো বড় পর্যায়ে যেতে পারি, আপনাদের এলাকার সন্তান যেন আরো বড় পর্যায়ে যেতে পারে, তরিকত যেন আরো উচ্চ মাকামে যেতে পারে, সেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তরিকতের সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ।